গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই সিনটিকে ব্রেকফাস্ট করে দিলাম। ওকে একটু আদর করতে হবে, এটা ওর আবদার। ঘুম থেকে উঠেই বাসি বিছনায় ওর রেডি হবে, তারপর ওকে একটু আদর করতে হবে। অতনু এদিকে ফোন নিয়ে ব্যস্ত। সিনটির আজকে বাস মিস হয়ে গেছে, তাই অতনুই ওকে একটু বাসে এগিয়ে দিতে গেল। বৃষ্টিও পড়ছিল, ছাতা নিয়ে গেল। ও চলে যাওয়ার পর ঘরের কাজগুলো আমি কমপ্লিট করে নেব ভাবলাম। তার আগেই দেখো বিছানাটা মেসি হয়ে আছে, কারণ জামা কাপড় তুলে এনে রেখেছি। গোপুসোনা এখনও ঘুমোচ্ছে। এক এক করে ঘরের বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম। এই ঘরের বেডশিটটা একটু লাইট কালার পাতলা। লাইট কালারের বেডশিট কিন্তু পাতলে বেশ ভালো লাগে। আর এসিটাও আজকে একটু পরিষ্কার করেছে, জানো তো। কদিন আগে সার্ভিস করে দিয়ে গেছে, কিন্তু ওই যে নোংরা ধুলো, এতদিন বাড়ি ছিলাম না, সেগুলো একবারে তো সবটা পারিনি, তাই একটু একটু করেই করার চেষ্টা করছি। এই ঘরে বেডশিটটাও চেঞ্জ হয়ে গেছে, ডাইনিং টেবিলের কাভারটাও চেঞ্জ করে নিলাম। কি করব, সব কিছু না একবারে এখন আর পেরে উঠি না। একটু একটু করে করব ভাবি, তারপর মনে হয় এটা করেছি আর ওইটাও করে নিই। এরকম করতে করতে দেখি ঘরের সব কিছুই হয়ে যায়। চেয়ারের কাভারগুলো চেঞ্জ করে নিলাম, সব একদম পরিষ্কার। ডাইনিং টেবিলের কাভার চেঞ্জ করার পর জগন্নাথ দেবদের নামিয়েছি। দেখো একটা কাণ্ড হয়ে গেছে, বলতে পারো ব্লান্ডার। যেই নতুন জামাগুলো কিনে এনেছি অলরেডি সেই রকমই জামা জগন্নাথ দেব পরে রয়েছে। কি আর করার, নতুন জামা তো পরাতেই হবে, আমার কাছে আর কোনো অপশানও নেই। সেটাই পরালাম। তাই ভাবলাম জগন্নাথ দেবকে একটু পরিষ্কার করে নিই, কারণ স্নান যাত্রার পর তো আর স্নান করানো যায় না। ডাইনিং টেবিলটা দেখো কেমন লাগছে, একদম সব পরিষ্কার করা হয়ে গেছে। আমার ঠাকুরও একদম পরিষ্কার করে নতুন মালা, মুকুট, জামা সব পরিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছি। রান্নাঘরটাও তারপর ক্লিন করে নিলাম। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। রান্নাঘরটাও ক্লিন করে নিলাম। তারপর স্নান টান করে, ঘরের আরও কাজ ছিল সেগুলো কমপ্লিট করে স্নান টান করে একটু এসে বসলাম। সিনটি কিন্তু স্কুল থেকে চলে এসছে, ব্যাগটা আমার পাশে দেখতেই পাচ্ছ। মেয়ে আমার স্কুল থেকে আসলে হবে কি, একটা কাণ্ড বাঁধিয়ে বসেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অতনু কি সুন্দর করে পুজো দিয়েছে। বৃহস্পতিবার দিনের পুজো। আমার মনে হয় প্রত্যেকটা দিন আমি তোমাদের সঙ্গে পুজো শেয়ার করি, কিন্তু প্রত্যেক দিন গাছের ফুল দিয়েই পুজো দেওয়া হয়। বৃহস্পতিবার দিন বাজার থেকে ফুল কিনে আনা হয়, আরও সুন্দর লাগে। ঠাকুরগুলো এত সুন্দর লাগে না, আরও পরিষ্কার করা হয়। মনে হয় মন্দিরের সামনেই ঘন্টার পর ঘন্টা বসে থাকি। সময় হয়ে ওঠে না জানো তো, তাও চেষ্টা করি প্রত্যেক দিন আধ ঘন্টা মতো আমি মন্দিরের সামনে বসার। মনটা যেন একদম অন্য রকম হয়ে যায়। যত চিন্তা ভাবনা যা কিছু থাকুক না কেন, কিছুক্ষণের জন্য হলেও তুমি ভুলে যাবে। আর আমার গোপুসোনা দেখো কি সুন্দর দোল খাচ্ছে। গোপুসোনাকে খুব মিস করেছি বাড়িতে যে কদিন ছিলাম। আর জগন্নাথ দেবকে তো তোমাদের দেখালামই, সুন্দর করে জামা কাপড় পাল্টে দিয়েছি। কিন্তু মনের মধ্যে ওই খচখচানিটা রয়েই গেছে, যে জামার ডিজাইনটা যদি একটু চেঞ্জ হতো ভালো হতো। এই দেখো মেয়ে আমার স্কুল থেকে পা পুরো ঘষে নিয়ে এসছে, পড়ে গেছে, পুরো পা দুটো হাঁটু ছিলে গেছে। ছোটোবেলায় এরকম একটু আধটু হয়, টেনশন করার কিছু নেই। মা দেখো টক ডাল, আলু ভাতে আর মাছ ভাজা পাঠিয়ে দিয়েছে। ইলিশ মাছের লেজ ভাজা খেতে আমি ভালোবাসি, সেটাও পাঠিয়ে দিয়েছে। ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটু ঘুমোবো, না ঘুমোলে পরে আর ভালো লাগবে না। সিনটি কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে। সকালবেলা যেহেতু এখন ঘুম থেকে ওঠে, ক্লান্ত হয়ে যায়, দেখো ঘুমিয়ে পড়েছে। তারপর ম্যাম এসেছিলো, ঘুম থেকে উঠে পড়তে বসলো। ম্যাম চলে যাওয়ার পর ওর প্রথম কাজ হচ্ছে গোপুসোনাকে খেতে দিয়ে ঘুম পাড়ানো। দোল দেবে, ওকে প্রণাম করবে, আদর করবে, তারপর ওকে ঘুম পাড়িয়ে ও তারপর বই ঠই গুছাবে, এই টুকটাক কাজ থাকে। তারপর আমরা সবাই একসাথে ডিনার করলাম। ডিনারে তো তোমাদের দেখিয়েছিলাম, লাঞ্চে যা ডিনারেও তাই। দিদির অপারেশনটা হয়ে গেছে, আশা করি আর 1 মাস রেস্ট নিলে আগস্ট মাস থেকে কাজে আবার আসবে। সিনটির ডিনার আগেই হয়ে গেছে, দেখো ঘুমিয়েও পড়েছে। আমি আর অতনু এখন ডিনার করব। ডিনার করা হয়ে গেছে, এখন একটুখানি ঘরগুলো দেখে নিচ্ছি কোনো জায়গায় কোনো কিছু কাজ বাকি আছে কি না, কারণ পরের দিন ঘুম থেকে উঠে না আমার সেরকম কাজ করতে ইচ্ছে করে না। গোপুসোনা ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। ঘরের লাইটটা অফ করে আমি বেরিয়ে আসি। আর প্রত্যেক দিন ফ্যানটা তো চলে, যেদিন খুব গরম পড়ে সেদিনই শুধু এসিটা চালিয়ে দিই। ঘরগুলো পরিষ্কার আছে, সকালবেলা উঠেই তাড়াহুড়ো করে কাজ করতে হবে না। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। দেখো রথের জন্য জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে, আর রথটা একটু সাজাবে বলে
ওই ঝিকিমিকি কি জিনিসগুলো পাওয়া যায় না, সেগুলোও নিয়ে এসছে। যদিও সেগুলো দিয়ে রথ সাজানো হয়নি। রথের দিন আমরা কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি। একদিন যেহেতু আমি ভিডিও আপলোড করতে পারিনি, একটা দিন পিছিয়ে পড়েছি, কিছু করার নেই। বাড়িতে যদি কোনো অকেশন থাকে একটু তো ব্যস্ততা থাকেই। দেখো বিছানা হয়ে গেছে, সিনটি ঘুমিয়ে পড়েছে। আমি একটু গোপাল ভাঁড় দেখবো, অতনুর কাজ নিয়ে ব্যস্ত, যখন ঘুম পাবে ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর বাবা আর মেয়ের ভালোবাসা এখনও চলছে।